হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি বানাবো কুমড়ো ফুলের চচ্চড়ি। এটি বানাতে প্রথমেই লাগবে কুমড়ো ফুল এক এক আটিতে 8টি করে কুমড়ো ফুল থাকে, সেটাকে এইভাবে কেটে নিয়েছি। আর ফুলের ডাঁটিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলু বেগুন দেব, আলুগুলোকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছি। আর বেগুনও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর 5টি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার মশলা করে নেব। আমি দিচ্ছি 2 চামচ পোস্ত, আর দেব 2 চামচ সাদা সর্ষে, এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। আমার মশলাটা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে এলেই সামান্য একটু কালো জিরে ফোড়ন দেব। আর কুচানো আলুগুলো দিয়ে দেব। আলুগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে। রান্নাটা একদম হাই ফ্লেমে রেখে করতে হবে। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিলাম। আর দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যখন তেল ছেড়ে আসবে, তারপরে বাকি সবজিগুলো অ্যাড করে দেব। কুমড়ো ফুলের ডাঁটাগুলো কাটা ছিল সেইগুলো আর বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেগুনগুলো হালকা হালকা মজে এলে তারপরে এর মধ্যে জল দিয়ে দেব। আমি সর্ষে বাটা জলটাই দিয়ে দিলাম, প্রায় 1 বাটি মতো। জলটা যখন শুকিয়ে আসবে তখন এবার কুমড়ো ফুলগুলো অ্যাড করে দেব। মানে যখন রান্নাটা শেষের দিকে তখন কুমড়ো ফুলগুলো অ্যাড করতে হবে। প্রথমে দিলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, ওই জন্যই আমি একদম শেষের দিকে কুমড়ো ফুলগুলো অ্যাড করছি। এবার স্বাদ মতো চিনি দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এইবার নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে গ্যাস নিভিয়ে দেবেন। আমি 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। আমার রেডি কুমড়ো ফুলের চচ্চড়ি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আবার দেখা হবে।